প্রত্যেক বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে। তো এই ক্লাসে আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ভৌগোলিক অবস্থানের প্রশ্ন দেখাবো, যেগুলো থেকে তোমাদের একটা প্রশ্ন কমন থাকলেও থাকতে পারে। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশের অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। তো এটা মনে রাখবা, এখান থেকে তোমাদের সরাসরি প্রশ্ন হতে পারে। তো এই 3 ভাগের মধ্যে কোনটা কি? একটা হচ্ছে পাহাড়ি এলাকা, আর একটা সোপান এলাকা, আরেকটা হচ্ছে প্লাবন ভূমি বা পাললিক সমতল ভূমি বা হচ্ছে সমভূমি অঞ্চল। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো গঠিত হয় কোন যুগে? এটার অ্যান্সার কি হবে? টারশিয়ারি যুগে। তোমাদের যদি একটু কঠিন প্রশ্ন করে তাহলে এখানে তোমাদের এভাবে প্রশ্ন করবে যে টারশিয়ারি অঞ্চলের, দুঃখিত, বা টারশিয়ারি যুগে যেসব পাহাড় গঠিত হয়েছে সেসব যে পাহাড়ের মধ্যে কোন কোন জেলা পড়ে বাংলাদেশের, এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। তো এগুলো একটু মনে রাখবা। তারপরের প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটা? গারো পাহাড় তোমরা জানো, এবং গারো পাহাড়ে কিন্তু অবস্থিত হচ্ছে এই ময়মনসিংহ এলাকায়। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ঢাকার প্রতিপাদ্য স্থান এটা কোথায় অবস্থিত? চিলির নিকট বা হচ্ছে চিলিতে হচ্ছে অবস্থিত, আর এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ে। ঠিক আছে, এই কথাটা তোমরা একটু ভালো করে মনে রাখবা। আর বরেন্দ্র ভূমি, এই বরেন্দ্র ভূমি বলা হয় কোন অঞ্চলকে? বলা হয় রাজশাহী অঞ্চলকে। রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে হচ্ছে এটা বলা হয়। আর তোমরা যেহেতু রাবিতে পরীক্ষা দেবে, তার কারণে কিন্তু এই বরেন্দ্র ভূমি সংক্রান্ত তোমাদের প্রশ্ন হতে পারে, ভালো করে মাথায় রাখবা। পরের প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল? এখানে ছিল বঙ্গখাত বা হচ্ছে ব্যঙ্গ বেসিন, ঠিক আছে, বা হচ্ছে বঙ্গ বেসিন। এটা তোমরা একটু মনে রেখো, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আগে সাগর ছিল, তার প্রমাণ কি? মানে বাংলাদেশের যে অঞ্চলে আমরা বসবাস করছি এই অঞ্চলটা একসময় সাগরের তলে ছিল। হ্যাঁ, তো এটা আসলে কিভাবে প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়েছে এই চুনা পাথরের খনি দেখে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই চুনা পাথরের খনি রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা বা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার রেখা। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো। তারপর তোমরা হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবে এখানে, সেটা হচ্ছে বাংলাদেশের যে মান মন্দির এটা কোন জায়গায় অবস্থিত, এটা একটু মনে রেখো। এবং ওইখানে হচ্ছে কত রেখা বা কত ডিগ্রি রেখা হচ্ছে ওই দিকে হচ্ছে অতিক্রম করেছে, এই টাইপের প্রশ্নগুলো মনে রেখো। এগুলো থেকে কিন্তু রাবিতে প্রশ্ন হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কাপ্তাই থেকে পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলা হয় কি? ভেঙ্গি ভ্যালি। মানে এটা একটু মনে রেখো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত কোন জায়গায়? তোমাদের এখানে প্রশ্ন হতে পারে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, এটা মনে রাখবা। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? সুন্দরবন। তোমরা জানো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, এবং বাংলাদেশের বদ্বীপ হচ্ছে সুন্দরবন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সোয়াস অফ নো গ্রাউন্ড এটা কোন জায়গায় অবস্থিত? এটা হবে হচ্ছে বঙ্গোপসাগরে। তোমরা হয়তো অনেকে এই প্রশ্নটা জানো। নেক্সট প্রশ্ন দেখো, এখানে তোমাদের অ্যান্সার কি হয়, এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নরসিংদীর ঐতিহাসিক স্থান কোনটা? ওয়ারী বটেশ্বর, তোমরা জানো। তারপর হচ্ছে নারায়ণগঞ্জকে কিন্তু প্রাচ্যের ড্যান্ডি বলা হয়, তোমরা অনেকে জানো, পাট শিল্পের জন্য বিখ্যাত। এই যে প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এখানে তোমাদের সালটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রেখো। তারপর কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। এটার অ্যান্সার হচ্ছে 155 কিলোমিটার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এই যে এই প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র অঞ্চল কতটুক? এটার অ্যান্সার কি হবে? 12 নটিক্যাল মাইল বা হচ্ছে 22 কিলোমিটার। এখানে 12 নটিক্যাল মাইল থেকে তোমাদের নর্মালি প্রশ্ন হয়ে থাকে। তারপর হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র অঞ্চল কত কিলোমিটার? এটা কি হবে? 200 নটিক্যাল মাইল বা হচ্ছে 367 কিলোমিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত? 16.5 কিলোমিটার বা হচ্ছে 11 মাইল। তোমাদের এখানে এভাবে প্রশ্ন হতে পারে, রাজশাহী থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত? এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে, মাথায় রাখবা। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সাথে 2টা দেশের সীমান্ত রয়েছে, তোমরা জানো, ভারত, মায়ানমার। নেক্সট প্রশ্ন হচ্ছে, এই ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত? লালমনিরহাটে অবস্থিত, ঠিক আছে। 59টা হচ্ছে এখানে ছিটমহল। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম ছিটমহল কোনটা? এখান থেকে প্রশ্ন হতে পারে দহগ্রাম আঙ্গরপোতা, ঠিক আছে, এটাও কিন্তু লালমনিরহাটে অবস্থিত এবং এটা হচ্ছে পাটগ্রামে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, 3 বিঘা করিডোর কোন জায়গায় অবস্থিত? তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে, মনে রাখবা তিস্তা নদীর তীরে হচ্ছে এটা অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, জেপিডাব্লিউজি এটা কি? জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ। এটার ফুল মিনিং থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, এবং এই জিনিসটা কি এটা থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে। সবাই পড়ে নিবা। এবং তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও যে এটা মানে কি বোঝায়, দেখি কে কে জানো। নেক্সট প্রশ্ন হচ্ছে, মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? আসামের লুসাই পাহাড়ে। আরেকটা হচ্ছে, উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? বরাক নদী। তো দেখো, আমি তোমাদের হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি। এখানে যে আমি তোমাদের কোনটা, এই যে এখানে যে তোমার সমুদ্র নিয়ে যেগুলো বললাম, যেমন ভারত এবং মায়ানমারের সাথে যে বাংলাদেশের সমুদ্র নিয়ে যে বিরোধ হয়েছিল, এই বিরোধগুলো কোন কোন আদালতের মাধ্যমে হচ্ছে নিষ্পত্তি হয়েছে, কত সালে হয়েছে,
এগুলো একটু মনে রেখো, এগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। আর এখানে দেখো, তোমরা যারা রাবিতে পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ রয়েছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি হচ্ছে মাত্র 350 টাকা। যদি কেউ অ্যাডমিট হতে চাও, এখানে নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে। এখানে তোমরা রাবি স্ট্যান্ডার্ড সেট পরীক্ষা পাবে 100 নম্বরের বাংলা ইংলিশ জিকের উপরে। রাবি স্ট্যান্ডার্ডে পরীক্ষা পাবা, পরীক্ষাগুলো তোমরা ওয়েবসাইটে দিতে পারবা, তুমি কত নাম্বার পাচ্ছ, অন্যরা কত পাচ্ছে সবকিছু দেখতে পারবা। তোমার সিরিয়াল কত, তুমি প্রথম হয়েছো নাকি লাস্ট হয়েছো, সেগুলো তুমি এখানে দেখতে পারবা। তারপর হচ্ছে প্রতিটা পরীক্ষার পিডিএফ পাবা, ইংরেজি রেকর্ড কোর্স পাচ্ছ। মানে আমাদের এই কোর্সের ফি ছিল 1000 টাকার উপরে, এই কোর্সটা হচ্ছে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। তারপর জিকে ইংলিশের উপরে স্পেশাল শিট পাবে, যেমন জিকের জন্য যেগুলো দেখালাম এই টাইপের শিটগুলো কিন্তু তোমরা অনেকগুলো পেয়ে যাবে। তোমরা চাইলে আমাদের এখানে অ্যাডমিট হতে পারো, রাবির জন্য বেস্ট একটা সাপোর্ট পাবে। এছাড়া আমাদের রাবি ইউনিটের কোর্সও আছে। এই কোর্সে কিন্তু ব্যাপক একটা অফার দেওয়া হয়েছে, আমাদের কোর্সের ফি মাত্র 690 করে দেওয়া হয়েছে। তো আমাদের 2 দিন আগেও কিন্তু ফি ছিল 990 টাকা, ঠিক আছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও এখানে নাম্বারে যোগাযোগ করবে। এখানে তোমরা 45টা ক্লাস পাবা বাংলা ইংলিশ জিকের উপরে, রাবি ইউনিট প্রিপারেশন হয়ে যাবে, রেকর্ড ক্লাস পাবা। আর এখানে তোমরা যদি আমাদের মডেল টেস্ট এবং কোর্স দুইটার মধ্যে যদি একসাথে কেউ অ্যাডমিট হতে চাও, তোমরা একসাথে অ্যাডমিট হতে পারবা মাত্র 900 টাকায়, ঠিক আছে। যদি কেউ অ্যাডমিট হতে চাও এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। আর এই যে এখানে আমি যে তোমাদের শর্ট শর্ট ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলো তোমরা রেগুলার চাও কিনা সেটা একটু কমেন্ট করে জানিও। তাহলে হচ্ছে ধরো নদ নদী, তারপর হচ্ছে পাহাড় পর্বত, ভৌগোলিক অবস্থান, তারপরে হচ্ছে বায়ুমণ্ডল, তারপর হচ্ছে সমুদ্র, এগুলোর উপরে যদি এই ক্লাসগুলো তোমাদের রেগুলার যদি দেই, বা জিওগ্রাফি টাইপের যে ক্লাসগুলো আছে এগুলো করলে কিন্তু তুমি অনেক বেশি এগিয়ে যাবে, ঠিক আছে। যদি ক্লাস চাও কমেন্ট করে জানিও।